শেয়ার প্লেজ করার যেরকম অ্যাডভান্টেজেস আছে সেই রকমই ডিসঅ্যাডভান্টেজেসও আছে যদি আপনার ব্যালেন্স নেগেটিভ হয়ে যায়। নেগেটিভ ব্যালেন্স কিভাবে হবে না, ধরুন আপনি একটা শেয়ার প্লেজ করে আপনার কাছে 50,000 টাকার প্লেজড মার্জিন আছে আর 5,000 টাকার আপনার কাছে ক্যাশ আছে। এবার যদি একটা ট্রেডে আপনার 8,000 টাকা লস হয়ে যায় তাহলে সেটা কিন্তু প্লেজড মার্জিন থেকে কমবে না, আপনার যে ক্যাশ ছিল সেইটা -3,000 দেখাবে। এবার আপনি আবার ফান্ডস অ্যাড করে সেটাকে পজিটিভ করে নিতে পারেন, কিন্তু যদি আপনি না করেন তাহলে সেইখানে একটা ইন্টারেস্ট চার্জ হবে যত টাকা নেগেটিভ ব্যালেন্স আছে সেইটার উপর। ইন্টারেস্টটা ব্রোকার টু ব্রোকার ভ্যারি করে, গ্রোথে এইটা 0.045% প্লাস জিএসটি পার ডে, মানে এই 3,000 টাকার উপর এই ইন্টারেস্টটা আপনার পার ডে চার্জ হবে। এবার পরপর 5 দিন যদি আপনার ডিম্যাট অ্যাকাউন্টে নেগেটিভ ব্যালেন্স থাকে তাহলে আপনার প্লেজিং ফ্যাসিলিটিটা ব্লক করে দেওয়া হবে আর আপনার প্লেজড মার্জিনটা আপনি আর ইউজ করতে পারবেন না। পরপর 7 দিন যদি আপনার অ্যাকাউন্টে এরকম নেগেটিভ ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনার ব্রোকার আপনার যে প্লেজ শেয়ারগুলো আছে সেগুলোকে আনপ্লেজ করে যত টাকার নেগেটিভ ব্যালেন্স আছে তত টাকার শেয়ার সেল করে দিতে পারে। এই রাইটটা কিন্তু আপনি আপনার ব্রোকারকে দিচ্ছেন যখন আপনি কোনো শেয়ার প্লেজ করছেন, এইটা কিন্তু মাথায় রাখবেন।